মামলা দিয়ে, আর সমাজের যত রকমের যারা অপরাধী জেল ভেঙে তাদের বের করেছে। আর এখন সারা দেশে কি হচ্ছে, ধর্ষণের মহোৎসব চলছে, বাড়িঘর লুটপাট, পরিবারকে হত্যা করা, মানুষকে হত্যা করা, এবং একের পর বাড়ি ভাঙা। আর ৩২ নম্বর বাড়ি তো ভাঙার কথা আমি বললাম যে কি দুর্বিষহ একটা অবস্থা আমাদের, যে আমাদের স্বাধীনতার সমস্ত স্মৃতি চূর্ণটুকু মুছে দিল। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সেখানে সেনাবাহিনী নীরব ভূমিকা নিয়ে দাঁড়িয়ে থাকলো। একটা যারা অপরাধ করে সে অপরাধ তো থামাতে হয়, আর এর মনে হচ্ছে অপরাধকে উৎসাহ দিয়ে যাচ্ছে এই খুনি ইউনূস, আর সেই সাথে তার উপদেষ্টা পরিষদ, তার যত চেলা চামুন্ডারা আছে তারা, আর সবচেয়ে বড় কথা তার যে উপদেষ্টা, স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, মধ্যরাতে প্রেস কনফারেন্স ডাকলো। আপনারা কি কোনোদিন শুনেছেন যে কোন সরকারের দায়িত্বে, হ্যাঁ, তারা জবরদখল করে নিয়েছে, অসাংবিধানিক ভাবে নিয়েছে, সেই ক্ষমতা দখলকারী, এটাও জঙ্গি করে জঙ্গিবাদের মধ্যে হবে তাদের কেড়ে নেওয়া। সেখানে উনি প্রেস কনফারেন্স করে বলছেন যে আইন শৃঙ্খলা স্যাটিসফ্যাক্টরি। তা আমি সেটাই প্রশ্ন করছিলাম যে কিসের স্যাটিসফ্যাক্টরি, উনি যে রাত্রে বসে এই প্রেস কনফারেন্স মধ্যরাত্রে, অর্থাৎ একেবারে সেই রাত 2:30-3টের সময় করে যাচ্ছে, অথচ সেই দিনের রিপোর্টটা কি 100 উপর নারী ধর্ষণ হয়েছে, ডাকাতি হয়েছে, খুন হয়েছে, লুটপাট হয়েছে। তো ওনার আইন শৃঙ্খলা স্যাটিসফ্যাক্টরি কিসে? নারী ধর্ষণ হয়েছে তাতে উনি স্যাটিসফ্যাক্টরি দেখছেন? ডাকাতি, লুটপাট, খুন হচ্ছে, এটাই কি ওনার কাছে আইন শৃঙ্খলা স্যাটিসফ্যাক্টরি? মানুষের জীবনের নিরাপত্তা কেনা, মানুষের অসহায় করে রাখা, মানুষের জীবন জীবিকায় হস্তক্ষেপ করা, মানুষ ঘর বাড়ি লুটপাট করে দেওয়া, এটা কি সে বলবে আইন শৃঙ্খলা যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি? আইন শৃঙ্খলা বলছে যে স্যাটিসফ্যাক্টরি, তাহলে মানুষ কার কাছে বিচার চাইতে যাবে? আইনজীবী কেউ তারা হত্যা করে কোর্টে যেতে পারে না, তারাও কোনো বিচারের জন্য দাঁড়াতে পারে না। সেখানেই তো আমাদের প্রশ্ন, একটা রাষ্ট্র পরিচালনা করবার মতো এতটুকু যোগ্যতা তাদের নাই, মানুষের জীবনে নিরাপত্তা দেবার মতো সেই সৎ সাহসও নাই, আর সে আদৌ ইচ্ছা আছে কিনা সেটাই আমাদের প্রশ্ন। আমার যে আজকে মানুষের এই দুর্বলতা হবে কেন? কই আমাদের আমলে ছিল না? আমি নাকি ফ্যাসিবাদী, আমি নাকি মানব অধিকার লঙ্ঘনকারী, ইত্যাদি ইত্যাদি। আজকে যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে, বা সেই 2024 সালের 7ই জুলাই থেকে যে আন্দোলন, সে আন্দোলনে যখন ছাত্ররা আন্দোলন করেছে, দিনের পর দিন তারা আন্দোলন করেছে, কই তাদেরকে তো বাধা দেওয়া হয়নি, তাদের উপর তো পানি মারা হয় নাই, সাউন্ড গ্রেনেড মারা হয় নাই। যখন ধ্বংস যখন শুরু করলো, পুলিশ হত্যা করলো, পুলিশের কাজ, পুলিশ কর্মী, সেটা তো তাদের আইন মতো দেখা হয়েছে, নির্দেশিকাই দেওয়া আছে কোন পরিস্থিতিতে তারা কি অ্যাকশন নেবে, সেটা কিন্তু বলা আছে। কিন্তু একটা প্রশ্ন উত্তর দেবে যেখানে পুলিশ কোনো অ্যাকশনে নাই, ছেলেরা বসে তারা আছে মিছিল নিয়ে বা বসে আছে, সেখানে হঠাৎ মুগ্ধ গুলি কেন মারা গেল? অত কাছ থেকে কে তাকে গুলি করলো? তার কি তদন্ত করা হচ্ছে? আবু সাইদের একটা ভিডিও নিয়ে সেটা দিয়ে সমস্ত মানুষকে সেন্টিমেন্টাল করা হলো,
কিন্তু ভালো করে দেখেন, পুলিশ যদি অতগুলি গুলি করে, তো তার গায়ে থেকে কি একটা রক্ত বেরিয়েছে? তাকে কি হাসপাতালে নেওয়া হয়েছে? তার কি চিকিৎসা দেওয়া হয়েছে? তা তো দেওয়া হয়নি। আরেকটা দিকে তার গুলি লাগলো, তাকে হাসপাতালে নেওয়া হলো রাত্রি ৮টায়। কেন? এটা কি তদন্ত করে দেখা হয়েছে? কিন্তু এই তদন্তগুলি যখন আমি করতে গেলাম, জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করা হলো, সেই তদন্ত কমিটিকে কেন আর তদন্ত করতে দেওয়া হলো না? যখন জেলখানা ভেঙে জঙ্গিদের বের করে নেওয়া হয়, যখন সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয়, যখন হলি আর্টিজানের সন্ত্রাসীদেরকে মুক্ত করে দেওয়া হয়, বিডিআর এর ঘটনায় সেনা অফিসারকে যারা হত্যা করেছে সেগুলো তদন্ত করে বের করে তারপর তাদের বিচার হয়েছে, শাস্তি হয়েছে। সেই সেনা অফিসার হত্যাকারীদেরকেও কারাগার থেকে মুক্ত করে দেওয়া হলো। তার উপর একটা বাড়ি ঢুকে যাচ্ছে, সেখানে লুটপাট হচ্ছে, হত্যা করে চলে আসছে, তাদেরকে বিচার করেছে এরা? এনুস বা তার এই স্বরাষ্ট্র উপদেষ্টা বা তার উপদেষ্টা কেউ কি বিচার করেছে? ছাত্র নামদারি নিয়ে যে একের পর এক অপরাধ সংগঠিত করে যাচ্ছে, আর তারা তাদেরকে বাহবা দিয়ে যাচ্ছে। আর সেনাবাহিনীর কাঁধে যদি এরা চলে বসে, পুলিশ হত্যা করে পাবে ঝুলিয়ে রাখা, তার কোনো বিচার হবে না, তাদেরকে বিচার করা যাবে না, তাদেরকে বরং পুরস্কৃত করা হয়। ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। যে কোনো মানুষের আইনের শাসন পাওয়ার অধিকার আছে, ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। রাষ্ট্র যে কোনো মানুষের জীবনে নিরাপত্তা দিতে বাধ্য, সাংবিধানিক বাধ্যবাধকতা। যদিও এই কথা বলার কোনো অর্থ নেই, কারণ সাংবিধানিক ভাবে তো ক্ষমতা আসে নাই, অসাংবিধানিক ভাবে ক্ষমতা এসেছে। সাংবিধানিক ভাবে এরা ক্ষমতায় আসে নাই, অবৈধভাবে ক্ষমতা এসেছে। কাজে তাদের তো কোনো দায় দায়িত্ব নাই। হাজার হাজার পুলিশের বিরুদ্ধে মামলা, তাদের চাকরি হারা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বা যারা অফিসার তাদেরকে বের করে দেওয়া, তাদের পাসপোর্ট বাতিল, তাদের বিরুদ্ধে মামলা। এরা যারা যারা দায়িত্ব পালন করেছে রাষ্ট্রের জন্য, মানুষের জীবনের নিরাপত্তার জন্য, আজকে তারা অপরাধী। আর যারা অপরাধী তাদের কারাগার থেকে মুক্ত করে ছেড়ে দেওয়া হয়েছে। তো দেশে আইন শৃঙ্খলা রক্ষা কিভাবে বলেন? সব অপরাধ হলো আওয়ামী লীগের। তারপরেও সেই রাত্রেবেলা প্রেস কনফারেন্স করে বলে এগুলি সব আওয়ামী লীগ করাচ্ছে। আওয়ামী লীগ কোনোটা কখন? আওয়ামী লীগের তো সব নেতাকর্মী জেলে, অথবা সবার বিরুদ্ধে মিথ্যা মামলা। আওয়ামী লীগ তো ধারে সীমানাই নাই। ছাত্রলীগ তো ব্যান করে দেওয়া হচ্ছে। তারপর আওয়ামী লীগ উপরে অভিযোগ উঠায় কেন? অভিযোগ উঠাচ্ছে সেটা প্রমাণ করুক। হ্যাঁ জানি, ট্রেনিং টুনিং দিয়ে হয়তো কিছু লোক নিয়ে নিয়ে এসে বলবে যে এরা এই করেছে, কিন্তু খুনের মামলা বিচার করতে হলে পরে তার যথাযথভাবে মানতে হয়। এটা এত সহজে করা যায়? এরকম কথা বলে করা যায়? নিজেরা খুন করবে আর উদরপিণ্ডি বুদর গায়ে চাপাবে, এটা চলবে না বাংলাদেশে। সত্যকে চাপা দেওয়া যায় না, সত্য একদিন বেরোবেই। এরা যে অপরাধ করে বেড়াচ্ছে, আজকে দুর্নীতির অভিযোগ আনে, ইউনূসের বিরুদ্ধে 5টা সে কারণে সে মামলা প্রত্যাহার হলো, আগে যে দুর্নীতির মামলা প্রত্যাহার করলো। এই ডক্টর ইউনূস হলো শ্রমিক আত্মসাৎ করেছে, শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি, সাজাপ্রাপ্ত আসামি হয়ে অবৈধভাবে দখল ছিল তার বাদ করতে। এইভাবে কিছু কিছু সাজা বাধা স্থগিত হয়, যায়। আমি দেশটা স্থগিত করে দিয়েছিলাম, যার জন্য বাসায় থাকতে পারতো, চিকিৎসা নিতে পারতো, কোথাও যেতে আসতে পারতো, সব ব্যবস্থা করা ছিল। মা করতে তার একটা নিয়ম আছে, এরা কোনো নিয়মের ধার দেয় না, কোনো নিয়ম মানে না। নিজেরা যেখানে নিয়ম শৃঙ্খলা মানে না,
আর যখন এই সন্ত্রাসী জঙ্গি হলিউডে জেনে যারা অপরাধী বিডিআর হত্যাকাণ্ড যারা করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, অফিসারকে হত্যা করলো, ৭৪ মানুষ হত্যা করলো, তাদেরকে মুক্ত করে দেওয়া হলো। সেখানে যারা মানুষ খুন করে জেলে তাদেরকে মুক্ত করা হলো। সন্ত্রাসী জঙ্গি সবাইকে ছেড়ে দিয়ে জেল খালি করে জেল ভোট করেছে আওয়ামী লীগকে দিয়ে। আওয়ামী লীগ কেন এটা করতে যাবে? আওয়ামী লীগ তো ক্ষমতায় থাকতে এইভাবে ওই শিক্ষকদের উপরে পানি মারা অথবা মাদ্রাসা শিক্ষকদের উপরে হামলা করা, ২ জন হত্যা হয়ে গেল, লাশও। এবং তার সঙ্গে আওয়ামী লীগের প্রায় ২০,০০০-এর কাছাকাছি নেতা কর্মী এই ফেব্রুয়ারি মাসেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে এত মানুষকে যে গ্রেপ্তার করা হলো, অনেকে তো আমরা করি পাচ্ছি না, তাদেরকে গুম করে ফেলা হয়েছে, তারা গেল কোথায়? সেখানে আমার প্রশ্ন, আমার এত নেতা কর্মীরা কোথায়? একটা বাড়িতে ঢুকে মা বাবা ভাই আত্মীয় স্বজন শুধু সবাইকে একই সাথে হত্যা করে রেখে চলে আসে, তার কি কোনো বিচার হয়েছে? বিচার হয়নি। মানুষের বাড়ি ডাকাতি হচ্ছে, একটা ডাকাতি কি ধরতে পেরেছে? পায় নাই। ৪৫০টা থানা পুড়িয়ে দিয়েছে, থানা লুট হয়েছে, পুলিশ হত্যা করেছে, ১০,০০০ মতো পুলিশের কোনো ঠিকানাই খবর নাই, শোনা যায় প্রায় ৩,২০০ মতো হত্যা করা হয়েছে। তাদের কি কোনো বিচার হয়েছে? বিচার হয় নাই। তো অপরাধীদের বিচার না করে তাদের ইনডেমনিটি দেওয়া হয়েছে, দায় মুক্তি। দায় মুক্তি তাদের হয় যারা অপরাধ করে, যারা দায়। তা আজকে তো এই বাংলাদেশ, তা আমি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা মন্ডলী বা তার যে কচিকাঁচার আচারটা বানিয়ে রেখেছে যারা চামুণ্ডেশ্বরা কথায় কথায় ব্রাহ্মণ্য কথা বলে, আর সব কথা আওয়ামী লীগের দোষ, তাদেরকেই বলবো আওয়ামী লীগ দেশের স্বাধীনতা দিয়েছে, আওয়ামী লীগ দেশের মানুষের অর্থনৈতিক উন্নতি দিয়েছে, আওয়ামী লীগ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছে, আওয়ামী লীগের আমলে দেশে শান্তি ছিল, নিরাপদ ছিল, প্রত্যেক মানুষের নিরাপত্তা ছিল, মানুষ নিরাপদে চলতে পারতো, শান্তিতে বাড়িতে ঘুমাতে পারতো। এটা তো বাস্তবতা, এটা সবাই টের পান। যারা খুব আহ্লাদ করে এই অন্তর্বর্তী সরকার এনেছেন, একটু তারা একটু বুঝে দেখুন এখন খাতে কি কুমির এনেছেন এখন তাদের বিরুদ্ধে যারা এনেছেন তাদের হচ্ছে রাস্তায়। কেন? রাষ্ট্র পরিচালনা করবার মতো কোনো দক্ষতা এদের নাই, সম্পূর্ণভাবে ব্যর্থ, সম্পূর্ণভাবে ব্যর্থ। প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় দাম বেড়েছে, এদিকে আইন শৃঙ্খলার এই অবনতি, সারা বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন। যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, আজকে সে বাংলাদেশ হচ্ছে জঙ্গির শাসন। ইউনূস হচ্ছে জঙ্গির নেতা, সব জঙ্গিদের ছেড়ে দিয়ে জঙ্গিদের দিয়ে একটাই কাজ পারে, আওয়ামী লীগ হত্যা করো, আওয়ামী লীগকে হত্যা করো, আওয়ামী লীগকে জেলে পড়ো, আওয়ামী লীগকে ফাঁসি দাও, আওয়ামী লীগকে ওই চিন্তায় ব্যস্ত। আর দুর্নীতির মামলা, যে দুর্নীতি করে 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 অর্থ আত্মসাৎ করেছে, গ্রামীণ ব্যাংকের টাকা, গ্রামীণ ফোনের টাকা পাচার করেছে, যার বিরুদ্ধে মামলা হয়েছিল সব মামলা প্রত্যাহার করেছে, শ্রমিকের অর্থ আত্মসাৎ করেছে, সে আবার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে কোন মুখে? লজ্জা করে না? তো লজ্জা হওয়া উচিত। নিজে দুর্নীতিবাজ হয়ে আজকে অন্যকে মিথ্যা অপবাদ দেওয়া, এর বিচার একদিন হবে, সত্যের জয় হবে হবে। ৩২ নম্বর আজকে ভেঙে ফেলে দিচ্ছে, কার স্বার্থে? তাদের জন্য, তাকে খুশি করার জন্য। ওই ৩২ নম্বর থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছে, পাকিস্তানি পরাজিতদের খুশি করার জন্য।
আমরা বিজয়ী জাতি, মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতাম, সেই মাথা আমাদের বাঙালিদের হেট করে দিয়েছে। আজকে প্রত্যেক কথা মামলা, হ্যাঁ সেই আইন বিষয়ক উপদেষ্টা বলে শুধু মামলা দাও, রেজাল্ট যাই হোক, রেজাল্ট হবে না কিন্তু মামলা দিতে হবে। মামলাবাজ একটা সরকার, অবৈধ সরকারের আজকে হাজার হাজার পুলিশ অফিসারকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। সামরিক এবং বেসামরিক অফিসার, অসামরিক অফিসার, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, তাদেরকে হয়রানি করা, পাসপোর্ট বাতিল করা। তারা তো যে যার দায়িত্ব পালন করেছে। আজকে তাদের জন্যই তো বাংলাদেশ অর্থনৈতিক উন্নতি হয়েছে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে। আর যারা অপরাধীদের ধরেছে তাদের বিরুদ্ধে সাজা, আর অপরাধীদের অভয়ারণ্যে বাংলাদেশকে। বাংলাদেশ নিয়ে এই ছেলেখেলা, এটা বাংলাদেশের জনগণের কখনো মেনে নেওয়া নিতে পারে না। আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের জনগণ এবং প্রবাসী যারা সরকার এই আহ্বানই জানাবো যে এই অবৈধ সরকার আজকে বাংলাদেশের ঘাড়ে চেপে বসে আছে অবৈধ ভাবে, আইন মানে না, নিয়ম মানে না, কানুন মানে না, কিচ্ছু মানে না। এমনকি শহীদ মিনারে ফুল দিতে গেছে, একটা প্রোটোকল আছে। আন্তর্জাতিক মহলে এত ঘুরে বেড়ায় সাহেব, তিনি খুব প্রোটোকলও জানেন, রাষ্ট্রীয় প্রোটোকলও মানবে না। মহামান্য রাষ্ট্রপতি তিনি যাবেন শহীদ মিনারে, তারকে বাধা দেওয়া হয়, কত বড় অর্ডার সিটি, কত বড় বেবি। প্রধানমন্ত্রীর থাকে, প্রধান থাকে, তার দায়িত্ব হচ্ছে মহামান্য রাষ্ট্রপতিকে রিসিভ করা। কই আমরা 21শে ফেব্রুয়ারি তো দেখলাম না। মহামান্য রাষ্ট্রপতি তো নির্বাচিত সরকারের দ্বারা, তিনি তো নির্বাচিত রাষ্ট্রপতি। আর ইউনূস তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী জঙ্গি। সে এত নিয়ম কানুন জানবে কোথায়? মানুষ খুন করতে জানে, অর্থ আত্মসাৎ করতে জানে, মানি লন্ডারিং করতে জানে, দুর্নীতি করতে জানে, ওইটুকু ভালো বোঝে, রাষ্ট্র প্রোটোকল মানতে জানে না। এর দিয়ে দেশের কি উন্নতি হবে বলেন আমাকে? যারা করে ক্ষমতায় নিয়ে এসেছিল এখন তারাই জবাব দিয়ে দিক আছে। আমাদের কি বাবা মা ভাই হত্যা করেছে, তারপরেও সেই শোক, সেই ব্যথা সবকিছু বুকে নিয়েও চলে এসেছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে। আমরা তো করেছি। আমি দাবি করতে পারি যে বাংলাদেশকে সেই সমস্ত বিচারহীনতার, জঙ্গিবাদ, গ্রেনেড হামলা সবকিছু আমি মোকাবেলা করি, সে জঙ্গি দমন করে বাংলাদেশের জনগণের শান্তি নিরাপত্তা নিশ্চিত করেছিলাম। আর্থ সামাজিক উন্নতি করেছি বলেই জাতিসংঘ কর্তৃক আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আজকে সেই মর্যাদা ভুলুণ্ঠিত করে দিচ্ছে। কাজে এর হাত থেকে দেশকে বাঁচাতে হবে, দেশের জনগণকে বাঁচাতে হবে। এই ধর্ষণের হাত থেকে যদি দেশকে বাঁচাতে হয়, তো এই সরকারকে বিদায় দিতে হবে। এই খুন, হত্যা, জঙ্গি দমবাদ, বাড়িঘর লুটপাট, বাড়িঘর ভাঙা, এর হাত থেকে মানুষের সম্পদ যদি রক্ষা করতে হয়, এই ইউনূস সরকার আর তার উপদেষ্টা এদের হাত থেকে, তালা চামুন্ডাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। দেশটাকে যদি আবার মর্যাদা আসলে অধিষ্ঠিত করতে হয়, তাহলে এখানে আবার গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে এই অবৈধ সরকারের বিদায় দিতে হবে। তার জন্য সারা দেশে জনগণ, সাধারণ মানুষ, দোকান সকলকে আমি আহ্বান জানাবো যে ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে নিজে ট্যাক্স দেবে না, ট্যাক্স বাতিল করে দেয় এবং ট্যাক্স না দিয়ে আরো ট্যাক্স দেবে না সেই আইন করে নিয়ে, সেই আইন তো করতে পারেনি, সেই নীতি নিয়ে নেয় ট্যাক্স দেবেন না।
তাহলে জনগণ কেন ট্যাক্স দেবে? জনগণের উপরে কেন ভ্যাট বসাবে? দোকানদার, রেস্টুরেন্ট, গাড়ি ঘোড়াতে চললে সব কিছুতে ভ্যাট আর বসে আছে, আর নিজে ট্যাক্স দেবে না। বাহ, চমৎকার চমৎকার খেলা খেলা। নিজের কোলে ঝোল আর পরের কোল খালি। নিজের পাতে ঝোল টানার ব্যাপারে ঠিক আছে, আর পরের পাত খালি পড়ে থাকবে। মানুষের রক্ত চুষে খাবে আর নিজে সেগুলি নিয়ে ফুর্তি করবে, আর ওই দিয়ে মানুষ খুন করবে। যে খুনিদের হাত থেকে, সন্ত্রাসী, জঙ্গি, শাসক, দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট, এদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ মাঠে নামতে হবে। এদের বিদায় দিয়ে বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে এই ধর্ষণের হাত থেকে, ডাকাতির হাত থেকে, লুটপাটের হাত থেকে, বাড়িঘর ভাঙচুরের হাত থেকে, অগ্নিসন্ত্রাসের হাত থেকে মানুষকে মুক্ত করবার জন্য আমি সকলের কাছে আহ্বান দিচ্ছি। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে নামেন, তাহলে দেশটা রক্ষা হবে এবং সেটা নামতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।